পুরো জুলাই জুড়ে আমি মাহফুজ ভাইকে চিনতাম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো স্টুডেন্ট হচ্ছে প্রায় 40,000-এর উপরে, আর আমি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। আমার ক্লাস হয় কার্জন হলে শহীদুল হলের পুকুর পাড়ে যে সাদা বিল্ডিং হোয়াইট হাউস সেখানে, আর নাহিদরা হচ্ছে এদিকে আর্টস ফ্যাকাল্টির যারা। আমি হচ্ছে হাসনাতকে, ও যদিও ইংলিশ ডিপার্টমেন্টের আর্টস ফ্যাকাল্টির এদিকের, কিন্তু ওকে চিন্তাম হচ্ছে ও ডিবেট করতো ওইভাবে ওই সার্কিটের মধ্য দিয়ে আর কি তার সাথে পরিচিত। কিন্তু আমিও ধরেন এমন অনেক আন্দোলনে অংশগ্রহণ করেছি, নাহিদ কিংবা হচ্ছে আসিফ, বাকের, ওরাও অংশগ্রহণ করেছে, কিন্তু আগে থেকে ওইভাবে চিনতাম না। ওই যে বাকেরকে শুধু একটু আগে থেকে চিনতাম, অল্প কিছুদিন আগে থেকে, বেশি দিন না। রিফাত রশিদকে অল্প কিছুদিন আগে থেকে চিনতাম, ও লেখালেখি করতো, তো ওর সাথে আমি কানেক্টেড ছিলাম ফেসবুকে। কিন্তু যেটা হয়েছে আসলে ধরেন আক্তার ভাই, উনাকে চিনতাম, উনি ডাকসু সমাজসেবা সম্পাদক ছিল এবং হচ্ছে উনি বিশ্ববিদ্যালয়ে অনেক আন্দোলনের একদম সম্মুখ সারিতে ছিল, অনেক নির্যাতন সহ্য করেছে, অত্যাচার সহ্য করেছে, তাকে আমি চিনতাম। কিন্তু ওই টাইমে তো নাহিদ আসিফ ওই রকম ধরেন খুব স্বাভাবিকভাবে প্রথম সারির মানে ফেস হিসেবে ছিল না ক্যাম্পাসে। এবং আরেকটা মজার বিষয়, এটা তো আমি আপনাকে তাও বললাম জুন মাসের 6 তারিখের কথা, মাহফুজ ভাইকে আমি প্রথম চিনেছি অগাস্ট মাসে, মানে পুরো জুলাই। হ্যাঁ না, 5 আগস্টের পরে না, ওই যে অগাস্টের 3 তারিখে, হ্যাঁ 1, 2, 3 ওই টাইমের দিকে চিনছি। তার আগে পুরো জুলাই জুড়ে আমি মাহফুজ ভাইকে চিনতাম না। আমাকে হাসনাতকে যখন ডিজিএফআই নিয়ে যায়, আমাকে ওইটা ইন্ডিভিজুয়ালি কোয়েশ্চেন করছিল, হাসনাতকেও এটা করছিল, যে এটা হচ্ছে 18 জুলাইয়ের পরে। হাসনাতের সাথে পরে যখন কথা ও বলছিল, আমাকে জিজ্ঞাসা করতেছিল যে তোমাদের এই আন্দোলনের লিডে কারা। তো আমি বললাম যে এই যে সমন্বয়ক তালিকা যারা আছে, বলে তোমার উপরে কে আছে? তো আমি বললাম নাহিদ ইসলাম আছে, কারণ আমাদের সমন্বয়কের যেটা তালিকা ছিল প্রথমে নাহিদ ইসলাম, এরপর সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, এরকম করেই তো ছিল। পরে নাহিদের উপরে কে আছে? আমি না, কেউ নাই, কারণ আমি তো জানতাম না যে কেউ আছে কিনা, কারণ ওদের আলাদা একটা পলিটিক্যাল সার্কেল ছিল। আসলে কি মাহফুজ ছিল তখন? হ্যাঁ, মানে ওইটা ব্যাপারটা এরকম ছিল কি, আর কিরকম যে মাহফুজ ভাই, আক্তার ভাই, ওনারা তো আমাদের সমন্বয়কের লিস্টে ছিলেন না, তাই না? কিন্তু যেটা হতো, নাহিদরা যেহেতু ওদের ছাত্র শক্তির আলাদা একটা পলিটিক্যাল ফোরাম ছিল, ওইখানে নাহিদ সেক্রেটারি ছিল আর আক্তার ভাই ছিল সভাপতি ওই ছাত্র শক্তির তখন কমিটির। মাহফুজ ভাইও তাদের সাথেই পলিটিক্সটা করতো, অ্যাক্টিভিজম করতো। তো তাদের আলাদা তো একটা ইন্টারনাল গ্রুপ ছিলই, যেখানে তারা তাদের কথাবার্তা বলতো, পরামর্শ করতো, যেটা তাদের স্পেয়ার পলিটিক্যাল। তো ওইখান থেকে হয়তো বা মাহফুজ ভাইয়ের সাথে নাহিদের কমিউনিকেশন হতো, পরামর্শ নেওয়া হতো বা কিছু হতো আদান প্রদান তথ্যের, যেটা ইন্টেলিজেন্সের কাছে ছিল। তো আমাকে জিজ্ঞাসা করতেছে যে কে আছে, বলতে হবে আপনাকে। আমি তো জানি না, আমি বলবো কি আপনাকে, আমি তো এইটুকুই জানি। তারপরে কি ডিজিএফআই কাছে তথ্য ছিল যে নাহিদের উপরেও কেউ একজন আছেন? হ্যাঁ, মানে নাহিদ কারোর সাথে এগুলো নিয়ে পরামর্শ করে। যেমন ধরেন আমরা যখন বসতাম বলতে আমাদেরকে ডাকা হতো। ধরেন আমরা আন্দোলন চলতেছে শাহবাগে, ধরেন ডিজিএফআই এর একটা টিম আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে, এসে বলতেছে ঠিক আছে আপনারা একটু আসেন, আপনাদের সাথে কথা আছে, আমরা সরকারের পক্ষ থেকে আনঅফিসিয়ালি আসছি, আমাদেরকে কি কি চান এগুলো বলেন। তো আমরা তো কোটা সংস্কার আন্দোলন করতেছি, তারা জানতে চাইছে, আমরা কথা বলতে গেছি, তো কথা বলছি। তো ওখানে মেইনলি যাওয়া হতো যেটা নাহিদ যেত, আমি যেতাম, হাসনাত যেত। তো ওরা আবার এক্সপেক্ট করতো আসিফকে ওইখানে। এখন আসিফকে কেন এক্সপেক্ট করতো, তখন আমরা বুঝতেছিলাম না যে ওরা 4 নম্বর জনকেও, মানে সমন্বয়কের তালিকা যে কেন যাচ্ছে। পরে যেটা আমাদের মাথায় কাজ করলো, মানে আমার মাথায় যদি বলি, ও আবার বিভিন্ন অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা, তাদের সাথে কমিউনিকেশনটা করতো আসিফ, কারণ ছাত্রদল, শিবির বা হচ্ছে বিভিন্ন অন্যান্য সংগঠন, বাম সংগঠন বা রাজনৈতিক এই যে প্ল্যাটফর্মগুলো, তাদের সাথে ও কমিউনিকেশন। মানে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি আসিফই করতো সেই সময়? না, এটা এক একজনের এক একটা কাজ ভাগ করা ছিল। যেমন ওইটা ওই পার্সপেক্টিভে গুরুত্বপূর্ণ। কিংবা ধরেন সাপোজ আমি এবং হাসনাত প্রত্যেকটা মিছিলের সামনের সারিতে আপনি মাঝখানে দেখবেন, মিছিলের ওই নেতৃত্বের জায়গায়, ওইখানে কিন্তু আপনি নাহিদকে দেখবেন না। নাহিদ যেটা, ও একটু সাইডের দিকে থাকতো, 2-3 লাইন পরে থাকতো, অনেক কিছু দেখতো, পলিটিক্যাল বোঝাপড়ার জায়গাটা ওর ভালো ছিল, সিদ্ধান্ত গ্রহণে ও তখন মানে দূর থেকে জিনিসটা ভালো দেখা যেত হয়তো। তো মাঝে মাঝে দেখবেন ও স্লোগান দিচ্ছে, মাঝে মাঝে আমাদের সাথে আছে, মাঝে মাঝে আবার সাইড হয়ে যায়, আরও বেশ কিছু কমিউনিকেশন রাখতো। এখন ধরেন ওই সামনের সারিতে থাকাটা তো ইম্পর্টেন্ট, তো সবার ভূমিকাটা সবার জায়গায় ইম্পর্টেন্ট ছিল আমি মনে করি। ধরুন আমরা 6 জন ডিবিতে ছিলাম, পরবর্তীতে হান্নান, রিফাত রশিদ কিংবা হচ্ছে আমাদের মাহিন, আব্দুল কাদের, এই 4 জন যে কাজটা করেছে, এটাও তো আমি অনেক গুরুত্বপূর্ণ মনে করি। তো অভ্যুত্থানে আসলে প্রত্যেকটা জিনিস, ইভেন শুধু আমি তো আমাদের কথা বলতেছি, ধরেন 18 জুলাইয়ের পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে নামলো, মাদ্রাসা, স্কুল, কলেজ যেভাবে নামলো, এটা না হলে তো অভ্যুত্থান সফল নাও হতে পারতো। সো প্রত্যেকটা ধাপ
প্রত্যেকটা স্টেক হোল্ডার, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির অংশগ্রহণ নামে বেনামে আমি মনে করি একটা আরেকটার পরিপূরক ছিল। সব কিছু মিলে একটা দিন শেষে 5ই আগস্টের সফল অভ্যুত্থান হয়েছে।